না, আমার দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এই আস্থাহীনতা, হুম প্রধান উপদেষ্টার কথার উপরও যখন ভরসা থাকে না, তখন বাইরের লোকজন কিভাবে রাখবে? হুম আপনার যখন হচ্ছে বড় রাজনৈতিক দলের সাথে বসে কথা বলে একটা ডেট দিয়ে আসার পরও বড় রাজনৈতিক দলটা রাখতেছে না, হুম তখন দেশের বাইরের মানে বহির্বিশ্বের কান্ট্রিগুলো কিভাবে রাখবে হুম এই সরকারের উপর ভরসা বা আস্থা যে বিনিয়োগ করবে? মেইন কথা হচ্ছে যে আমরা তো 5ই আগস্টের পর 8ই আগস্ট যখন সরকার গঠন হয়, এই সরকারটা একাকী মানে হচ্ছে এসে বসে যায়নি। হুম রাজনৈতিক দলগুলো সকলে সমন্বিতভাবে কথাবার্তা বলেই এই সরকারকে সমর্থন দিয়েছে। এমনভাবে বলা হয়েছে এই সরকার ব্যর্থ হইলে বাংলাদেশ ব্যর্থ হবে, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এখন মোশাররফ ভাইরা যখন এখানে বসে বসে বিভিন্ন পরিসংখ্যান দেখান, মনে হয় যেন হচ্ছে না এই সরকার ব্যর্থ হচ্ছে এখন, সুতরাং হচ্ছে দ্রুত নির্বাচন দিয়ে সরকারকে সরে যাওয়া দরকার। মানে এটা হুম এমন যে হচ্ছে এটা একটা ভালো কিছু হতে যাচ্ছে। আমরা তো ভাবছিলাম এই রাষ্ট্রটা স্থিতিশীল হবে, অন্তত এই সরকার যতক্ষণ পর্যন্ত না মৌলিক সংস্কারগুলো করবে, মৌলিক বিষয়গুলোতে পরিবর্তন না আনবে, হুম যেগুলো মূলত দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, আইন শৃঙ্খলার অবনতিকে প্রশ্রয় দিয়েছে, যেগুলো মূলত হচ্ছে ঘুষ বাণিজ্যকে প্রশ্রয় দিয়েছে, যেগুলো হচ্ছে আপনার নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে, হুম ধ্বংসের ক্ষেত্রে প্রশ্রয় দিয়েছে, এই সকল বিষয়গুলোর মৌলিক সংস্কার ঘটাবে বলে আমরা কিন্তু হচ্ছে আশা করেছিলাম। এই সরকারকে সকল রাজনৈতিক দল সহযোগিতা করবে বলে আমরা আশা করেছিলাম। কিন্তু দেখা গিয়েছে কি, এই সরকারকে আপনি কতভাবে মানে হচ্ছে অসহযোগিতা করা যায়, কতভাবে এই সরকার স্থির না, স্থিতিশীল না, এই সরকার মানে হচ্ছে দেশের জন্য কাজ করতে অ্যাবেল না, এনজিও সরকার, এই সরকারকে দিয়ে সম্ভব না, এটা প্রমাণে ব্যস্ত।